যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের হবে, বিকজ একজন আপনার নেইবারের সাথে যদি আপনি ঝগড়াও করতে চান তার সাথে একটা সম্পর্ক লাগে। আপনার পাশের বাড়ির লোকের সাথে যদি ঝগড়া করতে হয় তা সেটার জন্য একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ লাগে, তা না হলে আপনি পারেন না। তো অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় এটা আমি বলি, এখনও বলছি যে দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। আমাদের এমন একটা স্ট্র্যাটেজিক ফরেন পলিসি হওয়া উচিত যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসবে। আমাদের সমস্যা কি যে বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে আমাদের ফরেন পলিসিও পরিবর্তন হয়েছে। প্রত্যেক এক এক সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারেই ইন্ডিয়া ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কিন্তু অন্যান্য দেশে কি হয় যে আমরা সরকার যেই আসুক নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে। কিছুদিন আগে 32 নম্বরে একটা ঘটনা ঘটেছে, কারণ হাসিনা ওখান দিয়ে কি একটা বলেছে। এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন। তো এই 15 বছর যখন আমাদের দেশে গুম হয়েছে, খুন হয়েছে, বা আমাদের এই বা জুলাই আগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে, যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশুদিন এসছে, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে, তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। এখন যে তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি। চায়না অন দ্য আদার হ্যান্ড ইজ বিং লিটল মোর ডিপ্লোম্যাটিক। তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরও তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে, সেটা তারা চায়, এবং তারা সব দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা যোগাযোগ করছে, উইচ ইজ চায়নাজ, এটা নর্মালি তারা করে থাকে। তা আমি এতটুকুই বলতে চাই যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন বা এদেশের এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।